আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। তো আজকে একটু বাসায় আমি রস ভরা পিঠা তৈরি করব। তো চলুন দেখা যাক আমি পিঠাটা আসলে কিভাবে তৈরি করি। প্রথমে আমি 250 গ্রাম দুধ নিয়েছি আর সাথে একটু লবণ এবং এলাচ দিয়ে দিয়েছি সুগন্ধির জন্য। এরপরে দুধটা যখন ফুটে উঠবে তার উপরে আমি এই সুজিটা দিয়ে দেব। এখানে আপনারা সুজি আর কি অনেক বেশি নিতে পারেন, আবার কমও নিতে পারেন। আসলে এই পিঠা তৈরি করতে গেলে কিন্তু অল্পতেই অনেকগুলো পিঠে হয়ে যায়, যার জন্য আমি এখানে অল্প একটু খামিরই তৈরি করে নিয়েছি 250 গ্রাম সুজির দিয়ে আর কি। তো এখানে আমি এই খামিরটা একটু গরম গরম থাকাকালীন অবস্থায় একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে একটু ঘি দিয়ে যখন আর কি ব্যাটারটা আর কি বেশ ভালোই ঠান্ডা হয়ে যাবে, তখন আর কি এর উপরে ডিম দিয়ে এটা আবারও খুব সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। এবং এরকম একটা দানা দানা ভাব থাকবে, তো কোনো সমস্যা নাই। এই খামিরটা আমি 20 থেকে 30 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। আর এরকম কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিলে এই দানাগুলো সবই ভেঙে যায় এবং খুব সুন্দর করে পিঠাগুলোও আর কি ফুলে উঠবে। তো এখানে আমি 2টা শিরা তৈরি করে নিয়েছি। তো একটা ছিল পানির শিরা আর কি, লাট শিরা যাকে বলে, আর একটা আমি দুধের শিরা তৈরি করে নিয়েছি। এটাতে শুধু আমি চিনি দিয়েছি আর একটু এলাচ দানা আর একটু ছাল দিয়েছি সুঘ্রাণের জন্য। তো এখানে আমি প্রায় 20 মিনিটের পরে এই খামিরটা আবারও খুব সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে ভিতরে কোনো দানা ভাব না থাকে। আর এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক তেমনটাই করতে হবে। আর এর ভিতরে পানির পরিমাণ না দেওয়াই, পানি আর কি অল্প দিতে হয়, বেশি না দিলেই হয়। আর ডিমের পরিমাণটা বেশি দিলে এই পিঠাটা খেতে আর কি বেশি ভালো লাগে। আসলে রসবড়া পিঠা কিন্তু ডিম দিয়ে তৈরি করলেই বেশি ভালো লাগে, আমার আম্মু আর কি যেটা বলতো। তো এখানে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি একদম গরম তেলে। আর তেলটা যদি আপনার ফ্রেশ হয়, মানে একদম তাজা হয়, তাহলে কিন্তু এই পিঠাগুলো খেতে আর কি বেশি ভালো লাগবে। পোড়া তেলে যদি এই পিঠাগুলো ভাজা হয় তাহলে কিন্তু আর খেতে বেশি ভালো লাগবে না। তো আসলে আজকে চিন্তা করলাম কি যে ইফতারে সামান্য একটু ভিন্নতা আনি, কারণ প্রতিদিনই তো ঝাল খাচ্ছি আর কি, পাকোড়া পেঁয়াজও অনেক কিছু আর কি তৈরি করছি। তো আজকে চিন্তা করলাম কি যে একটু বাসায় রস ভরা পিঠা তৈরি করি। তো সেই জন্যই আর কি আজকে পিঠাগুলো তৈরি করা হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আর এই পিঠা কিন্তু ভাজতে গেলে আমার অনেক ভালো লাগে ভাজতে, কারণ সব পিঠেগুলোই খুব সুন্দর সুন্দর ফুলে ওঠে এবং এই জন্য কিন্তু পিঠাগুলো ভাজতে আর কি বেশি ভালো লাগে। তো এখানে আমার 1 খোলা পিঠা আর কি হয়ে গেছে বানানো। 1 খোলা বলতে আর কি একবার আর কি যেটা বানিয়েছি। তো এখানে আরও কিছুটা আমার খামির রয়েছে, তো ওগুলোও আমি এখন ভেজে নেব। আর এই পিঠাগুলো একটু মোটামুটি ঠান্ডা হোক, আর পাশে আমি বাকি পিঠাগুলোও আর কি তৈরি করে নেব। তো এখানে আমি 3 বারে দিয়ে তারপরে সব পিঠেগুলো খুব সুন্দর করে ভেজে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দুধ আছে, দুধের শিরাটাও একটু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধের শিরাতে আমি পিঠেগুলো ভিজাবো। আসলে দুধের শিরায় ভিজাচ্ছি এই কারণে, কারণ দুধের আসলে একটা স্বাদ, আবার পানিতে, লিকুইড পানিতে ভিজালে ওর আবার আর একটা স্বাদ। তো যে কোনো জিনিসই কিন্তু দুধ দিয়ে করলে, পিঠাটা বানালে কিন্তু খেতে আর কি বেশি ভালো লাগে। তো আসলে একটা জিনিস হয় কি, দুধ কিন্তু পানির থেকে একটু ঘন, যার জন্য পিঠার ভিতরে একটু কম ঢুকে, কিন্তু পিঠা যে ভিজবে না সেটা কিন্তু না। যদি আপনার খামিরটা সুন্দর হয় তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে ভিজবে। তো এখানে আমি প্রায় 3 ঘন্টা পর এবারে আর কি কেটে দেখাচ্ছি যে আসলে পিঠাটা কত সুন্দর নরম এবং সফট হয়েছে। আর এখানে আমি পানির শিরায় যে পিঠাগুলো ভিজিয়েছিলাম সেগুলো আর কি একটু দেখিয়ে নিচ্ছি। তো এখানে পানির শিরার পিঠাগুলো কিন্তু বেশি ফুলছে, কারণ পানি কিন্তু পাতলা, যার জন্য ভিতরে প্রবেশ করতে ওর কষ্ট হয় না, মানে দুধের থেকে পানি কিন্তু অনেক পাতলা থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।